ফরিদগঞ্জে সম্পত্তিগত জের ধরে মারামারি ও হামলায় 2 জন আহত, উভয় পক্ষের মামলা দায়ের। ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়নের গাবদেরগাঁও গ্রামে সম্পত্তিগত জের ধরে মৃত এনায়েতুল্লাহর ছেলে মাসুদ গং ও আবুল বাশারের ছেলে জিহাদ গংদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে। এতে করে জিহাদের ডান পা ভেঙে যায় ও খাদিজা বেগমের মাথায় জখম হয়। জিহাদ বর্তমানে আহত অবস্থায় বিছানায় শুয়ে আছে। এ বিষয়ে মাসুদ জানান, আমি আনুমানিক রাত 9 ঘটিকার সময় দোকানে সদাই কেনার জন্য আসি। এই সুযোগে আমার ভাতিজা জিহাদ বসত ঘরে ঢুকে আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। আমার স্ত্রী ডাক চিৎকার দিলে জিহাদ পালিয়ে যান। মাসুদ আরও জানান, এই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে জিহাদ জানান, সম্পত্তিগত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে মাসুদ ও তার ভাই মিলে আমাদের উপর আতর্কিত মামলা করেন। এতে করে আমার মায়ের মাথা ফেটে যায় এবং আমার ডান পা ভেঙে যায়। এ বিষয়ে জিহাদের মা খাদিজা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ইউপি সদস্য ইব্রাহিম মৃধা জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগের কথা শুনেছি। স্থানীয়ভাবে তারা মীমাংসার কথা ছিল। অপরপক্ষের 2 জন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় ও আদালতে মামলা করেছে। ভাতিজা হয়ে চাষির দিকে কিভাবে কুনজর দেয় প্রতি আমি যখন মামলা করি চাঁদপুর কোর্টে, তখন এরা আমার বিভিন্ন হুমকি দুমকির মাঝখানে রাখে। খেতি করছিল এই জায়গা, হেরা আইসা তরকারি খেত সব মাংস করছে, আরো 2 জায়গা ছিল শস্য খেত সবগুলো নষ্ট করে দিছে। পরে আমার ভাই যাই ডাক দিছে যে আমি এত টাকা গাছ গাছালি লাগাইছি, তোমরা আমার এগুলো কেন নষ্ট করতেছো? এটা বলছে পরে হেরা সবাই লাঠি দুনা নিয়ে ঘরের ভিতরে আইসা আমার বাইরে মাইরে ফেলাইতো। আমার মা সামনে আগায় গেছে, পরে আমার মারে এই জায়গায় আর এই জায়গায় 2 জায়গার মধ্যে কোপ দিছে। এরপরে আমার মারে নিয়ে আমরা রক্ত দেখে ফেরেশান, আমরা মার মাথা চাপ দিয়ে ধরে হাসপাতালে নিয়ে যান ধরছি। ওই পুকুর ঘাটে ওই পর্যন্ত গেছে, আমার ভাই পাগলের মতো পিছু পিছু ছুটছে। পরে পিছন দিয়ে আয় আমার বাইরে সাবাল দিয়ে পায়ের মধ্যে বাড়ির লগে আমার বাইর পা ভাঙে বাই হেনা করে দিচ্ছে, মারে নিয়ে গেছি আমরা হাসপাতাল। পরে এই দিক দিয়ে বাইরে তো পা ভেঙে গেছে, আমি তো কইতে পারবো না, আমি তো মারে নিয়ে পাগলের মতো হাসপাতাল গেছি। পরে বাড়ি থেকে ছোট বোন ফোন দিয়ে কইতেছে, আপু পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে, জিহাদের মনে পা ভাঙে গেছে, জিহাদের আর উড়ে আনতে পারেন, আমরা ধরাধরি করে আনছি। আইনা ওরে আবার আমি আবার বাড়িতে আইছি, আই আমার ভাইয়ের নিয়ে আবার চৌধুরী হাসপাতাল গেছি। হাসপাতাল যাওয়ার পরে এখন ওই ডাক্তারের কাছে নিয়েছি। পরে ডাক্তারের বাইরে হেরে আলতা করে পা একশো করানোর লাগে বাইরের টিটু ডাক্তারের হেঁনো দিছে, একশো করে দিয়েছে। বাইরের পা ভাইঙ্গা 2-3 টুকরা হয়ে গেছে। হের পরে হেঁনো আমার কাছে 4 হয়েছে কি, আমি তরকারি খেতে গেছি, তারা বেটা সব কাটি হালাই দেয়। কে হালাইছে? মাসিদ্দার ভাই খসিদ্দার হলা দুনুগা মিলি আর হাতাকা ঘরের খসিদ্দার বই নাজুল তারা একে মিলি লাড়ি সন্ডালে আইসে এগুন বাংসার। আমি কিছু কই না, আমাকে ঘরের লাগে নিয়ে আনতে খেতে গেছি এগুন বাংসারে কি খান কিছু লারে ডিমাঙ্গসকে লেডা পেয়েছি আরে দোয়াই আই ঘরের মধ্যে আই আমার মায়ের সামনে স্যার আমার মাথাকে দাদি টপ দিছে। তোর মায় কোথায় এখন? মা সত্তর তো দাদি টপ দিছে, তাদের মাথা আর হাতনার লই জান গান দিচ্ছে আর আমি হাতনার লাগে জান দিচ্ছে আর মাসির দাঁড় পাবে পাই দিয়ে পাবেন গেলে রাত্রে ভাঙছে না দিনে ভাঙছে? দিনের বেলা। দিনে না? তুমি নাকি তার ঘরে গেছিল তার ওয়াইফের সাথে খারাপ কাজ করার জন্য? সব আমার ফেডি ফাডি অনেক কি কই সাইড অনেক উঠাইছে আমার নামে মিশা কথা। আচ্ছা, তুমি কি এই বিষয়ে থানায় অভিযোগ দিয়েছিলে না? মামলা করছো না? আচ্ছা, কার গাড়ি মাইতির করছে? আমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে আপনারা শুনতে পারবেন যে এরা সব সময় আমার একটা প্রিপারেশনের মধ্যে রাখে, কোন সময় মারবে কি করবে, আর এই টেনশনে ঘুরে। আপনি এই বিষয়ে কি চান? এই বিষয়ে আমি ওদের শাস্তি চাই। জিহাদে একজন খারাপ করে চুরিদারি সব কিছু, তারপরে সে মানুষের যারা ফায়রাই লই যায়। তারপরে এখন মামলা করার পরে মাসুদের মাথা ফাড়াইবে, মাসুদের কোবাইবে, তারপরে ঠ্যাং ভাঙ্গি দিবে। এগুলা আসা যাওয়ার মাধ্যমে বলতেছে, আমাকে এদিক দিয়ে যায় আসে এদিক দিয়ে বলতেছে তার মা। তারপরে মাসুদরে টোকাটুকি করতেছে। পরশুদিন বিলো গেছে মাসুদে, বিলো মা গেছে, জি গেছে করে চাইছে। মানে অনৈতিক কাজ করতে চেষ্টা করছিল? হ্যাঁ, অনেক চেষ্টা করছিল। ফার্সে না ফার্সে ওটা তো জানেন না? জি না, আমরা জানেন কয় না কিরম লাগছে? তারপরে সবাই ডাকছি শুনি। হ্যাঁ, আপনি কি চাই? ঘটনা কি চান? আমি কঠিন সাজা আশেপাশে দিয়ে আনতে আমার ঘরের মধ্যে দরজার মধ্যে টোকা দেয়। এগুলো করতে কে? এই জিহাদে
জিয়া আসলে আমার বাবা কোথাও কি তো আমরা জোরে কোড়ার লাগে আমি আইমন কাছে বাড়ি দিছি হলে তো এরা কোপ দিছে আমি করতাম না কোথায় খুব লাগছে আপনার লাগছে খুব আমার কোথায় দেখেন এই জায়গায় শিলে আছে এরা আমার সব জানা ছোট ছোট করে ফেলাছি ওই মোবাইল আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই বিষয়ে আপনারা কি চান ভাইয়ের বেটা, কিন্তু সে কিভাবে আমার স্ত্রীর দিকে কোন নজরে তাকায়? ওর জ্বালাতনের কারণে আমার ছোট ভাইয়ের বউ পর্যন্ত আমার বাড়িতে থাকতে পারে না।